আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের আবারও কিছু কোরবানির মাসলা মাসাইল অনেকে কমেন্ট করেছেন, এই জন্য আমাদের শায়েখের কাছে আবার আরেকটি মাসলা মাসাইলের জন্য হুজুরের কাছে আমরা চলে এসেছি এবং আমরা আজকে জানবো সঠিকভাবে কিভাবে কোরবানি মাংস কাদেরকে দেওয়া উত্তম এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের মাঝে আছেন আলহাজ হজরত হাফেজ মাওলানা মুফতি নাসরুল্লাহ বিন জায়েদ সাহেব হাফিজাহুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। হুজুর, আমাদের প্রিয় দর্শক শ্রোতা আরও কিছু প্রশ্ন আমাদের মাঝে তুলে ধরছেন কিংবা কমেন্টে অনেকে করছেন যে কোরবানি মাংস কাদেরকে দেওয়া উত্তম, যদি আমাদেরকে একটু বিস্তারিত কোরআন এবং হাদিসের আলোকে কিছু নিয়ে আমাদের যদি একটু আলোচনা করতেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তম প্রশ্ন, সুন্দর বিষয় জানতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া তু'ইমুল বাঈসাল ফাকির। কুরবানির পশু থেকে তোমরা নিজেরা আহার করো এবং অসহায় গরিব মিসকিনদেরকে আহার করাও। নিজেরা খাও এবং গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াও। সূরা হজের 36 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া তু'ইমুল কানিয়া ওয়াল মু'তার। তোমরা কুরবানির পশু থেকে নিজেরা খাও এবং যারা চায় তাদেরকে খাওয়াও, যারা চায় না তাদেরকেও খাওয়াও। বিশেষ করে আপনি জিজ্ঞেস করেছেন, সবাই জানতে চেয়েছেন যে কাদেরকে দেওয়া উত্তম। কিছু মানুষ আছে সমাজে, তারা অভাব অনটনে আছে, কিন্তু নিজের আত্মীয় হইতে পারে, বন্ধুবান্ধব হইতে পারে, প্রতিবেশী হইতে পারে, তারা লজ্জায় পড়ে মানুষের কাছে বলতে পারে না, তারা অভাব অনটনে ধৈর্য ধারণ করে। এই সমস্ত লোক যারা চাইতে পারে না তাদেরকে দেওয়াই সব থেকে উত্তম। ইনশাল্লাহ আমরা সবাইকে দেব, বিশেষ করে যারা চাইতে পারে না, অভাব অনটনে আছে, তাদেরকে খোঁজ করে তাদের দেব এবং আমরা সুন্দরভাবে যেন এই কোরবানি ত্যাগের মাধ্যমে পালন করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমিন। তারাও কোরবানি দেয়, আমিও কোরবানি দিই, তাদেরকে কোরবানি গোস্ত দেওয়া যাবে কিনা যদি বিস্তারিত জানেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাদেরকে মাংস দিবে। যে কোরবানি দিবে তাকেও দিবে, যে দিবে না তাকেও দিবে, আত্মীয় স্বজন সবাইকে দিবে মাংস। এটা তো তাবারুক, এটা সবাইকে দিবে, এ ব্যাপারে কোনো বাধা নাই। যে কোরবানি দিবে তাকেও দেওয়া যাবে, যে কোরবানি দিবে না তাকেও দেওয়া যাবে, গরিব মিসকিন সবাইকে দেবে। আল্লাহ পাক তো বলিয়ে দিয়েছেন সবাইকে দেওয়া। ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখের কাছ থেকে আমরা সঠিকভাবে জানতে পেরেছি। শায়েখ, কোরবানি মাংস অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা? জি আলহামদুলিল্লাহ, প্রয়োজনে কোরবানির মাংস মুসলিমদেরকে দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। জি আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে